শিশুদের অনলাইন নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটাকে $375 মিলিয়ন জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি জুরি বোর্ড। অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের আনা এই মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগোরিদম শিশুদের যৌন শোষণের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মুনাফাকে নিরাপত্তার ঊর্ধ্বে স্থান দেওয়ার এই রায়টি বিশ্বজুড়ে টেক জায়ান্টদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার জন্য এক চরম ধাক্কা। শিশুদের অনলাইন সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া এবং মুনাফাকে নিরাপত্তার ঊর্ধ্বে স্থান দেওয়ার অভিযোগে টেক জায়ান্ট মেটাকে $375 মিলিয়ন জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি জুরি বোর্ড। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের আনা এই মামলায় অভিযোগ করা হয় যে ফেসবুক ও ইনস্টাগ্রাম বর্তমানে শিশু শিকারীদের বা চাইল্ড প্রিডেটরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মামলার সপক্ষে প্রমাণ জোগাড় করতে তদন্তকারীরা ছদ্মবেশে ফেসবুক ব্যবহার করেন এবং দেখতে পান যে সাইটটির অ্যালগরিদম শিশুদের যৌন শোষণমূলক ছবি ও বার্তার ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। রায় ঘোষণার পর রাউল তোরেজ বলেন, এটি সেই সব পরিবার ও শিশুদের বিজয় যারা মেটার অনৈতিক ব্যবসায়িক কৌশলের শিকার হয়েছে। মেটা জানতো তাদের পণ্য শিশুদের ক্ষতি করছে, কিন্তু তারা তাদের কর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করে জনগণের কাছে মিথ্যা বলছে। অন্যদিকে মেটার মুখপাত্র ক্রিস সগ্রো এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, তারা প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করছে এবং কিশোর কিশোরীদের সুরক্ষায় তাদের রেকর্ড যথেষ্ট শক্তিশালী। আইন বিশেষজ্ঞদের মতে 90-এর দশক থেকে টেক কোম্পানিগুলো যে আইনি সুরক্ষা ভোগ করে আসছিল, এই রায় তা ভেদ করার একটি বড় উদাহরণ। এটি প্রমাণ করে যে ব্যবসায়িক সিদ্ধান্তের কারণে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সম্ভব। আগামী মে মাসে এই মামলার পরবর্তী ধাপে আদালত নির্ধারণ করবে মেটার প্ল্যাটফর্ম ডিজাইনে কি পরিবর্তন আনা হতে পারে। নিউ মেক্সিকোর এই রায় বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের লড়াইয়ে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।